আছি, কিন্তু আপনি তো মেসেজ মানে ফোন করেছিলেন আমার ফোনে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ শোনো, বলেন। যেচে পড়ে ঝামেলা করতে এসো না। কে গো? তোমার কে গো তুমি বুঝতে পারছো না? না। কার সাথে কথা বলছো? না। পরে বুঝে যাবে, পরে বুঝে যাবে, খুব তাড়াতাড়ি বুঝে যাবে। কেন বুঝতে পারছো না? এখনো বলছি ঠিক আছে। শোনো, যেচে পড়ে পোস্টে ফালতু কমেন্ট করতে আসবে না। অশিক্ষিতের মতো থাকো। যেচে পড়ে লাগতে এসো না। ও আচ্ছা, শুনুন দিদি, একটা কথা বলি। রাজমিস্ত্রি শোনো, শুনুন, আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করে, আপনি তৃণমূল নেত্রী হয়ে আজকে আমাকে কেন ফোন করলেন? তুমি কার হুকুমে কোন স্পর্ধায় আমার পোস্টে আসো? আপনার হুকুম, আমি সোশ্যাল মিডিয়াতে বার হয়ে যান। তুমি কে? সোশ্যাল মিডিয়া থাকলে নিশ্চিত কমেন্ট করবো আমি। তুমি কে? আপনি থ্রেট করছেন নাকি? আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? রেকর্ড করো, তোমাকে থ্রেট করছি আমি। হ্যাঁ বলছি তো। ফার্দার আপনি শুনুন, আপনি কি ভারতের তোমাকে আমি থ্রেট করছি। হ্যাঁ বলেন। শুনে নাও, বলেন। এরপর যদি ফালতু কমেন্ট করেছো, ডায়মন্ড হারবার থেকে ঘাড় ধরে তুলে এনে মিঠুন, আরে শুনুন না, ডিএসপি অফিস আছে পুরো দেবো। আরে মিঠুন দেবকে বলো। তোমার ঠিকানা শোনো, যেখানে কাজ করছে দর্জি, তোমার ঠিকানা আমার জানা হয়ে গেছে। ওখান থেকে ঘাড় ধরে তুলে এনে বার করে দাও। তোমার জানি তুমি পার্টি করো। ওই ভয়টা আমি এখনো বলছি না, আপনি তো রেকর্ড করছেন। ও ভয়টা আইএসএফ এর ছেলেরা করে না। আরে রাখো 2 পয়সা নকুলদানা, তোমার আবার ক্যাশ মেমো। তাহলে আপনি আপনি কিসের নকুলদানা বলছেন? আমি এদেরকে ভয় পাচ্ছেন দিদি, আপনি এদেরকে ভয় পাচ্ছেন। আমার পোস্টে তুমি এসছো, তোমাকে আমি চিনি না। তুমি আমার পোস্টে এলে কেন? কাকে বলে এলে আমার পোস্টে? আপনার পোস্টে যাব, আপনি সোশ্যাল মিডিয়া আছে, আমি গিয়েছি। সোশ্যাল মিডিয়া আছে গিয়েছি। তুমি আমার ফ্রেন্ড লিস্টে সোশ্যাল মিডিয়া আছে, আমি গিয়েছি। আমি এনি প্রবলেম আমার ফ্রেন্ড লিস্টে রাখি না। ইয়েস প্রবলেম, এনি প্রবলেম টু দ্য লেভিট কন্ট্রোল। না প্রবলেম। এই শোনো, তুমি একটা অশিক্ষিত মূর্খ গাধা জানোয়ার। তুমি কার পোস্টে কার সাথে কি কথা বলতে হয় জানো না? রেকর্ড করো, আমি তোমাকে বলছি। তুমি আমার পায়ে পা তুলে ফার্দার ঝামেলা করতে এলে, আপনি যদি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কমেন্ট করেছেন, নিশ্চিত তার কথা 100 আমরাও করবো। আপনার পশ্চিমবাংলার কত পুলিশ প্রশাসন আছে, আমার বিরুদ্ধে অযোগ্য মামলা করুন। আই এম চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি। ধর্ষক, তুমি আগে ইংলিশে ঠিক করে বলো। তোমার ধর্ষণের মামলাটা করেছে, তুমি প্রমাণটা করতে বলেন দিদি। ধর্ষক, তুমি আগে তুমি কাকে চোর বললে? কাকে কুত্তা বলেছো? তুমি কোন স্পর্ধায় বলেছো? কাকে কুত্তা বলেছি, কাকে চোর বলেছি, সেটাই তো 100 বার এখনো লেখা আছে। 100 বার ছিঁড়ে ফেলে দেবো। চোর বলতে হয়, চোর বলতে হয়, চোর বলতে হয়, ধর্ষকই বলতে হয়। তোর ভাই প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। ধর্ষক, তুই ধর্ষক করে তাকে প্রমাণ করতে হবে। সাপোর্ট করছিস। শোন, তুইও ধর্ষক, তুই ধর্ষক করে তাকে সাপোর্ট করছিস। তুইও ধর্ষক, তোর গোষ্ঠীর ধর্ষক। শুনুন, আপনাদের ভাষাটা, আপনাদের ভাষা হচ্ছে এরকম, তৃণমূলের কালচারটাই এরকম। কাকে চোর বলছিস? দুনৌকায় পা দিয়ে ছাড়া মাল। চোর বলে অনুব্রত চোর নয়, চোর নয়, মানিক চোর নয়। আমাদের 1000টা আছে, এখন প্রমাণ হয়নি। তোর একটা ভাইজান একটাই ধর্ষক। প্রমাণ হয়ে গিয়েছে তো, তাহলে 2 বছর কেন জেল খাচ্ছে? ধর্ষক কেন 2 বছর জেল খাচ্ছে? ধর্ষক, সত্যি ধর্ষকের চামচা। তুইও আরেক ধর্ষক। রেকর্ড কর। রেকর্ড আমরা রেকর্ড করি না। আপনি মিঠুনদেবকে ফোন করেন, ডায়মন্ড হারবারে মিঠুনদেবকে ফোন করেন। আমি ছবি পাঠিয়ে দেবো যে ওকে ধরে আনেন। ধর্ষকের চামচা, তুইও ধর্ষক। আমি ধর্ষক চামচা, তুইও ধর্ষক। ধর্ষক, এটা কথা বলি, এটা তৃণমূলের নেত্রীরা বলে। তৃণমূলের নেত্রীদের গায়ের জোরে কখনো কিছু করা যায় না, ইম্পসিবল। আমি শোন, তোর অজ্ঞাত তো ওই রাজমিস্ত্রি আর মাছ বিক্রি করা। আপনার চুরি করছেন তো? অজ্ঞাত হাসিয়ার দেখ, আপনারা চুরি করছেন তো? দেখ নিজের হাসিয়ার দেখ, দেখ ম্যাডাম। তোরা চুরি কেন করবি? তোরা ধর্ষণ করিস, তোরা রেপিস, তোদের জন্য মেয়েরা বাইরে বেরোতে পারে না। তোর ফলোয়ার দেখেছি আমি, তোর ফলোয়ার পর্যন্ত সার্চ করা হয়ে গিয়ে আমার থানায় পাঠানো হয়ে গেছে। ধর্ষকের চামচা শোন, ফার্দার আমার পোস্টে
কমেন্ট তুই করলি, বললাম তোকে এনে তোর গালে জুতিয়ে তোর গালে আমি জুতো দাগ করে দেবো। আপনার নেত্রীকে খুশি হতো, তোর ছবি আমি তুলে নেবো। আরে ছবি আমার তুলে নেবো, আমার নেত্রী পা ধুয়ে পানি খেতে বল তোর ভাইজানকে, রেপিস্টকে। আমার নেত্রী পা ধুয়ে পানি খেতে বল তোর ভাইজানকে, রেপিস্ট ভাইজানকে, নওশাদকে। একটা সিট নিয়ে কি রে তোদের ভাঙড়টাকে লেথিয়ে ছেড়ে দিয়েছে শওকত মোল্লা, ভাঙড়টাকে লেথিয়ে দিয়েছে পঞ্চায়েত ভোটে। এত তো ফোটানি কিসের? নিজে অকাত দেখ, ফোটানি পরে মারাবি। ধোয়ানার কলমি শাক তার আবার ক্যাশ ফাট এখান থেকে। আপনাকে একটা কথা বলি, আপনি নিশ্চয়ই ভয় পেয়েছেন আমার দেখে? হ্যালো হ্যালো, ধোয়ানা কলমি শাক তার আবার ফোটানি। যে ব্যক্তি আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।